আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে না একটা জিনিস খেয়াল করলে দেখবা যে টাইপ 1 বাদে বাকি যতগুলা টাইপ আছে সবগুলাই আমার 3 স্টার। মানে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আগেও বলছি যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটাই বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি ত্রিকোণমিতি না পড়ো, ক্যালকুলাস তোমাদের জন্য আহ একটু কঠিন হয়ে যাবে। আর ভার্সিটিতেও ক্যালকুলাস ইম্পর্টেন্ট, মানে ক্যালকুলাস লাগে। আলটিমেটলি এমন না যে তুমি শিখতেছো না, তুমি পরে শিখে নিবা, পরে শিখাটা একটু বেশি প্যারাদায়ক হবে। তো এখানে যেই প্রথম যে টপিকটা আছে ডোমেইন রেঞ্জ, এটা লাগে না তেমন একটা, সত্যি কথা। এটা কোনো জায়গাতেই লাগে না। গুলাতে দেখো কোয়েশ্চেন যদি চেক করো, একটা কোয়েশ্চেন আসছে। এই একটা কোয়েশ্চেন, এটা মনে হয় মানে কত বছর আসছিল। তো এখানের কোয়েশ্চেনের ইয়া দেখে অনেকেই বলছিল। তো ডোমেইন রেঞ্জ জিনিসটা সম্পর্কে আমি নিজেও পার্সোনালি তেমন কোনো আইডিয়া নাই, তো আমি জিনিসটা স্কিপ করে যাইতেছি, সরি। যাই হোক, তো এখন দেখো এইখানে যে ফর্মুলা গুলো আছে, এখানের ম্যাক্সিমাম ফর্মুলাই হলো যে আমার যদি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স হয় তাহলে হবে পাই/2, এরকম ভাবে হলো আমার এই 3 পর্যন্ত আছে। এই তিনটা এখান থেকে, সরি, এই প্রথম তিনটা আর হলো তিনটার সাথে আলটিমেটলি আমার কিন্তু 6টা ফর্মুলা আছে। এই যে এখানে আবার হলো সেকের ইয়াও আছে ইনভার্সের ক্ষেত্রে আর কি। তো এই ফর্মুলা গুলো হলো তোমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। তারপর হলো যে বাকি যে ফর্মুলা গুলো ম্যাক্সিমামই তোমাদের লাগবে। তো এখানে হলো আমার এইটা, এইটা হলো টু ট্যান ইনভার্সের যে ফর্মুলা গুলো আছে, এইটা এইটা। তারপরে হইলো গিয়ে আমার উম এই টু সাইন ইনভার্সেরটা, তারপর হলো টু কজ ইনভার্সেরটা। আর এগুলো তেমন একটা লাগে না, 3 ট্যান ইনভার্সেরটা মাঝে মধ্যে লাগে। এইগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আমার কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা তারপর হলো আগাবো, কারণ এখানে তেমন আহামরি পড়ানোর কিছু নাই। ম্যাথের ক্ষেত্রে হলো যে আমরা কোশ্চেন সলভ করলে আমাদের জন্য লাভ হবে। তো এখানে দেখো আমাদের প্রশ্নে কি বলছে যে 2 tan−1/3 tan−1/2। তো এখানে আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমার 2 tan−1 আছে, তো এটাকে আমি কিন্তু দুইটা tan A+tan B এর মানে tan−1 A+tan−1 B ফর্মুলা দিতে পারতেছি না এই টুটার কারণে। তো এখানে আমার হলো 2 tan−1 A এর যে ফর্মুলা আছে ওইটা অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, আরেকটু জুম করতেছি। তো এখানে আমার হলো 2 tan−1 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওইটা অ্যাপ্লাই করার পরে দেন হলো গিয়ে আমার দুইটা, এই অ্যাপ্লাই করার পরে আমার হলো tan−1 এর একটা ভ্যালু আসবে। দেখো এখানে কি করছে, এটাকে হলো tan−1 টুয়াইসে 1 - a² ফর্মুলা দিতে, আর এটাকে আনচেঞ্জ রাখছে। দেন এইখান থেকে একটা ভ্যালু আসছে, ভ্যালুটা আসছে হলো 3/4। আর এই যে দেখো 1/7 ওইটা আনচেঞ্জ আছে। দেন এই দুইটার মধ্যে আমার ফর্মুলা অ্যাপ্লাই করছে, মানে tan−1 A +tan−1 B এর যে ফর্মুলা ওইটা অ্যাপ্লাই করছে। তোমরা ক্যালকুলেটরের মান বসাতে পারো, ডিরেক্ট বসাইলে তোমাদের সলিউশন দিতে পারে। তো যেহেতু সেকে ক্যালকুলেটর আছে, এত হ্যান্ড ক্যালকুলেশনের দরকার নাই। একটু আগে আমরা নিজেরাও এরকম একটা ফর্মুলা দেখছি ত্রিকোণমিতির ক্ষেত্রে, যে আমার হলো এরকম ভ্যালু দেওয়া আছে, ওইখান থেকে আমরা হলো কজের ভ্যালু বের করে দেন হলো গিয়ে ত্রিভুজ এঁকে দেন সলভ করতে পারবো। তারপরে দেখো এখানে কি আছে, এখানে হলো গিয়ে আমার সাইন ইনভার্সের একটা ভ্যালু দেওয়া আছে। তো এটা কত ভ্যালু, এটা হলো গিয়ে আমার যেহেতু আহ এইটা আইদার হবে হলো গিয়ে আমার নেগেটিভের যে ভ্যালুটা আছে ওইটা দিতে পারো, অথবা হলো গিয়ে সামনে নেগেটিভ নেগেটিভ পজিটিভ সাইন দিয়ে তারপরে ভ্যালু দিতে পারো। তো এখানে আমি হলো গিয়ে নেগেটিভ যেহেতু ভিতরে আছে, নেগেটিভটা বাইরে নিয়ে গেলাম, পাই/3 আছে আমার। নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেলো, আর সাইন হাফের ভ্যালু হবে হলো গিয়ে আমার π/6। তো এই দুইটার মধ্যে লসাগু বাছাগু করলে আলটিমেটলি আমার ভ্যালু আসবে হলো গিয়ে π/2। আর সাইন π/2 এর ভ্যালু হলো আমার 1। তারপরে হলো এখানে tan A+tan−1 A+tan−3 ওই সেম ফর্মুলা। এইখানে হলো যে আমার যেহেতু ট্যান আছে, tan 1, এটাকে আমি কটটাকে ট্যান বানাবো। tan−1/3 করে দুইটা ট্যানের ফর্মুলা দিয়ে দেন ওইখানে হলো সাইন এর মান বসালে আমার ভ্যালু চলে আসবে। বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে বেশিরভাগ সময় চেষ্টা করবো হলো ট্যানের দিকে কনভার্ট করার, তাহলে হলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই দুইটাকেই আমি ট্যানে কনভার্ট করব। এই যে এখানে দুইটাকেই ট্যানে কনভার্ট করছে, ট্যানে কনভার্ট করার পরে আমার সলিউশন বের করছে। তারপরে এই কোশ্চেনটা না মানে অনেক কনফিউশন একটা কোশ্চেন। এখানে বলছে কি tan−1 +tan−2 +tan−3 এর মান কোনটি। তো আমরা কি জানি যে tan−1 এর মান হবে হলো গিয়ে π/4। আর এই সবগুলা যোগ করলে আমার আলটিমেটলি ভ্যালু আসে হলো গিয়ে tan−0। তো tan−0 মান কত, 0 অথবা পাই। তো এইখানে দেখো আমার এ নাম্বার অপশনেও 0 আছে, আবার সি নাম্বার অপশনেও পাই আছে। তো আমার তো দুইটাই কারেক্ট, আমি কোনটা আনসার নিব। কিন্তু এইখানে একটা
যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে tan−1, যেহেতু আমার π/4 আলটিমেটলি আছে, ওইটার সাথে আমি আরো কিছু ভ্যালু যোগ করছি, তো এটা জীবনেও আমার জিরো হওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে আমাকে সবসময় আনসারটা নিতে হবে পাই। তো রিটেন এক্সাম দিলে তোমরা দুইটা না লিখে এই একটা লিখবা, কারণ তুমি যদি জিরো লিখো তাহলে তোমার আনসারটা ভুল হবে। এটার আনসার হবে হলো পাই। এই জিনিসটা খেয়াল রাখো। এত বড় করে করার কোনো দরকার নাই, জাস্ট হলো গিয়ে নিজের মতো ক্যালকুলেটরের মান বসাই দিবে, এই যে বিকল্প যে পদ্ধতিটা আছে এটা করবা। তারপরে এখানে দেখো, এখানে আমার হলো tan−1 আছে, সাইন আছে, আবার কজ ইনভার্স আছে। যদি এখানে আমার হলো আরেকটা কট থাকতো তাহলে কিন্তু আমি কাটাকাটি করতে পারতাম, সাইন কজ ইনভার্স tan−1 কট কাটাকাটি করতে পারতাম। যেহেতু কাটাকাটি করা যেতেছে না, এখানে হলো আমার মানে সূত্র অ্যাপ্লাই করা লাগবে, মানে ত্রিভুজ সূত্র দিয়ে তারপর আমি করবো। এখানে আমার আছে কি, কজ ইনভার্সের ভ্যালু আছে হলো এইটা, দেন এখান থেকে হলো এটাকে আমার সাইনে কনভার্ট করা লাগবে। দেন হলো সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি, যে আমার হলো গিয়ে tan ইনভার্স থাকবে, দেন tan ইনভার্স এর ভ্যালুটা আমার বসাইতে হবে। দেখি যে দেখো সেম এই কাজটাই করছে ওরা, এই যে ত্রিভুজ সূত্র নিয়ে দেন এখান থেকে বসায় এই দুটা কাটাকাটি করছে, কাটাকাটি করার পর tan−1/√3 থাকে, ওইটার ভ্যালু হলো আমার 30। তো এখানে দেখো কি আছে, সাইন আছে, কজ ইনভার্স আছে, ট্যান আছে, কট ইনভার্স আছে, কাটাকাটি সব কাটাকাটি, যে আমার যে ভ্যালুটা থাকবে ওটাই হবে হলো আমার আনসার। তারপরে এখানে দেখো কি বলছে, যে এখানে আমার হলো মানে এখানে কিছু মান থাকে যে মুখস্থ, যেমন এইখানে কোশ্চেনটাতে আমার আনসার হবে হলো গিয়ে 1, আবার এরকম কিছু কোশ্চেন থাকে যেটাতে কিনা আমার আনসার হয় হলো 25, আর একটাতে হয় 15। তো কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে। তো এখানে আমার হলো কোসেক স্কোয়ার আছে, তো এটাকে হলো আমার মানে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়। তো এখানে যদি আমি এটাকে কোনোভাবে আমি কট স্কোয়ারের মানে সরি টেনটাকে যদি আমি কোসেকে নিতে পারি, তাহলে হলো আমার কাটাকাটি যে পুরোটার মধ্যে স্কোয়ার চলে আসবে। এখানে আমার আছে কি, আমার আছে হলো tan−1/2, টাইটানিকের লাস্ট ভার্সন। তো এখানে লম্ব আর হলো ভূমি, তো এটা হবে হলো গিয়ে আমার √5। তো এটাকে যদি আমি কোসেকে নিই তাহলে 1/sin হবে, মানে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ হবে, তো অতিভুজটা উপরে চলে যাবে, দেন হলো আমার লম্ব হবে এইটা। যেহেতু আমার হলো কোসেক, এটা আমি কোসেকে কনভার্ট করছি, এই জিনিসটা হলো আমার কোসেকে কনভার্ট হয়েছে। তো আমার যেহেতু কোসেক স্কোয়ার আছে এখানে, তো কোসেক কোসেক কাটা যে স্কোয়ারটা পুরোটার উপরে চলে আসবে। দেন হলো গিয়ে মাইনাস আছে, তো এখানে একটা হলো সেক। কটকে যদি আমি হলো গিয়ে সেকে কনভার্ট করি তাহলে আমার ভ্যালু আসবে কি, তাহলে আমার ভ্যালু আসে দেখো এখানে আছে হলো গিয়ে আমার মানে এটাকে যদি টেনে নিই, আগে টেনে নিলে 1/√3, টাইটানিকের লাস্ট ভাসে ভূমিতে হবে হলো আমার √3। তো এখানে আমার ভ্যালু আসবে হলো গিয়ে 3+1 2 আসবে এখানে। তো এইটাকে যদি আমি সেকে নেই মানে 1/cos, তাহলে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, মানে হলো আগে হবে অতিভুজ 3 থাকলো, অতিভুজের জন্য আমার আসবে হলো গিয়ে 2, আর হলো ভূমির জন্য হলো √3, পুরোটার উপর আমার স্কোয়ার হবে। দেখো আলটিমেটলি যদি আমি ভ্যালু বসাই, আমার এখানে থাকতেছে 5 -3 থাকতেছে, এই স্কোয়ারের জন্য এখানে 3 আসবে, এখানে 3 আসবে, এখানে হলো গিয়ে 2 হয়ে যাবে আমার 4। তো আলটিমেটলি 1 আসতেছে ভ্যালু। এটাই হলো আমাদের আনসার। তো এক একজনের এক এক অ্যাপ্রোচ থাকে। তো এই কোয়েশ্চেন গুলো আর কি সেম ওয়েতে তোমরা সলভ করবা, এটা তোমাদের টাস্ক হিসেবে থাকবে। দেন এইটাকে ওই যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারো, অথবা এখানে যেহেতু আমার ভ্যালু দেওয়া আছে 1/2 দেওয়া আছে, সাইন হাফ ভ্যালু হলো আমার 30 ডিগ্রির, তো এখানে হবে আমার 30, আর হলো কট 30 ডিগ্রির ভ্যালু হলো √3। তো √3 ভ্যালু হবে আমার এটা। তারপর হলো এখানে কি আছে, যে সাইন আছে, কজ আছে, tan ইনভার্স আছে, আবার কট ইনভার্স আছে। তো এটা আমার কাটাকাটি যাইতেছে না, এখানে আমার ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। তো এই যে ত্রিভুজ সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমরা হলো ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো এই কোয়েশ্চেনটা সেকের জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই টাইপটা। তারপরে এখানে দেখো এই টাইপটাও আসে, এরকম টাইপেরও আসে। এখানে কি বলছে, যে আমার হলো f(x = cos x), তাহলে f এই ভ্যালুটার মান কি, তাহলে মানে cos থাকবে, x এর জায়গায় হলো এটা চলে আসবে। তো এটা যদি এখানে চলে আসে তাহলে এটাকে আমি যদি cos-এ নিই, তো এটা আমার cot আছে, এটা যদি আমি cos-এ কনভার্ট করি, এখানে আসবে আমার 5। এটাকে যদি আমি cos-এ নিই, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে হলো 3/5 থেকে, এটা হবে আমার আনসার। তারপরে এই যে এইটা 2 3 4 1 2 3, এগুলার ভ্যালু কত, এগুলো হলো তোমাদের মাথায় রাখা উচিত। এই ভ্যালুগুলো তোমাদের কাইন্ড অফ মুখস্থ থাকতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। তারপরে এখানে কি আছে, আমার হলো দুইটা সাইন ইনভার্স আছে, তো অবভিয়াসলি এখানে হলো আমার হলো গিয়ে ত্রিভুজ সূত্র দিতে হবে, কাটাকাটি যাওয়ার পসিবিলিটি নাই। আর এখানে আমার হলো এক্স এর ভ্যালু দেওয়া আছে, তো এখান থেকে আমার আলটিমেটলি একটা ভ্যালু আসবে। ভ্যালুটা কি আসছে, ভ্যালুটা আসছে হলো মানে ওরা এখানে এক্স এর মান আগেই বসায় নিছে, তো তোমরা চাইলে এইভাবে করতে পারো, এক্স এর মান বসায় তারপরে করতে পারো, তোমাদের ইচ্ছা। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ।
দেন এখানে দেখো কি বলছে, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। তো আমরা সূত্র পড়ছিলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স যদি থাকে তাহলে সেটার ভ্যালু হবে হলো গিয়ে আমার পাই/2। এটার ভ্যালু আমার পাই/2, আর এখানে 2 আর এখানে 2 কাটা গিয়ে যে আমার থাকবে হলো পাই। সাইন পাই এর ভ্যালু হলো আমার 0। আনসার আলটিমেটলি আমার 0 আসবে। তারপরে এখানে কি বলছে যে এক্স যদি আমার সাইন কজ ইনভার্স ওয়াই হয় তাহলে এটার ভ্যালু কি। এই টাইপের কোয়েশ্চেন থাকলে চোখ বন্ধ করে 1 বসাই দিবা। তারপরে এখানে কি বলছে যে সূত্রটি কোন শর্তে বৈধ। তো এইখানে দেখো আমার বৈধ হওয়ার জন্য এই জিনিসটার এই পার্টটুকুর আমার একটা ভ্যালু থাকতে হবে, কারণ এই পার্টটুকুর যদি আমার ভ্যালু না থাকে মানে হলো এই পার্টটুকু যদি আমার 0 হয়, সামথিং ডিভাইডেড বাই 0 কিন্তু আমার ইনফিনিটি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার এই পার্টটুকুতে 0 আসতে পারবে না, মানে হলো 1 - xy কান্ট বি 0। তো সেই ক্ষেত্রে হলো গিয়ে আমার 1 0 চাইতে বড় হইতে হবে, 0 হইতে পারবে না। আর হলো 1 - xy 0 চাইতে বড় হবে, নেগেটিভও হইতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি 0 চাইতে বড় হয় এরকম, তাহলে 1 xy, এইটা হবে হলো গিয়ে আমার শর্ত। এই যে 1 নাম্বার। তারপরে এখানে কি সাইন ইনভার্স, এটা দেখো এই দুইটা সেম, তো এখানে আমার হয়ে যাবে হলো পাই/2। তো কস পাই/2 এর ভ্যালু হলো আমার 0। তারপরে এই যে এখানে দেখো সাইন ইনভার্স এক্স আছে, এখানে হলো 2 কজ ইনভার্স এক্স। তো এখানে 2 কজ ইনভার্স এক্স আছে, তুমি আরেকটা এইভাবে লিখে দাও কজ ইনভার্স এক্স, এইভাবে লিখে দাও। আমার আলটিমেটলি কিন্তু দুইটাই থাকতেছে। তো এই দুইটার জন্য আমার আসতেছে হলো পাই/2, এটার জন্য আমার আসতেছে। তো সাইন দেখো, সাইন পাই/2 প্লাস সামথিং আছে, এটা হলো আমার তখন থিটা হয়ে যাবে। এটাকে আমি যদি থিটা ধরি তাহলে আমার আলটিমেটলি ফর্মুলা আসতেছে সাইন পাই/2 প্লাস থিটা। তো পাই/2 এর কারণে কিন্তু আমার সাইন চেঞ্জ হয়ে যাবে হলো কজ। তো পাই/2 এর পরে এখানে আসতেছে, এইখানে কি আমার হলো আহ এখানে কি আমার কজ, মানে সরি এখানে তো আমার সাইন পজিটিভ, তো সেই ক্ষেত্রে আমার এখানে আসবে কি কস থিটা। তো থিটার ভ্যালু কি, থিটার ভ্যালু হলো কজ ইনভার্স এক্স। তো থিটার ভ্যালু হলো কি আমার আহ কজ ইনভার্স এক্স। তো আলটিমেটলি কজ আর কজ ইনভার্স কাটাকাটি যে আমার থাকে হলো গিয়ে এক্স, আমার আনসার হবে হলো এক্স। বুঝছো তোমরা এখানে কি করছি? এই জিনিসটাকে আমি থিটা ধরছি, বা এখানে ওরা যেভাবে সলভ করছে একই জিনিস, একই প্রসেসে সলভ। একটু রেসপন্স করে যদি বুঝো। আমি একটু ফাস্ট যাব, কারণ এই চ্যাপ্টারটা তেমন মানে কঠিন না, জাস্ট হলো ফর্মুলা অ্যাপ্লাই করবো, আর এই চ্যাপ্টারটা ছোট আছে। আচ্ছা, তো এখানে দেখো এখানে কি সাইন ইনভার্স এক্স, তারপর হলো কজ ইনভার্স এক্স, এই দুইটার জন্য আমার হবে হলো পাই/2। আবার টেন ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এই দুইটার জন্য হবে পাই/2। টোটাল মিলে আমার আসবে হলো গিয়ে পাই। তারপরে এখানে কি দেখো সাইন আছে, কজ ইনভার্স আছে, টেন আছে, কট ইনভার্স আছে, আলটিমেটলি ভ্যালু হবে এক্স। তো এই তো। তারপরে কি আমরা নেক্সট টপিকে যাই। এখানে এগুলো তোমরা নিজেরা সলভ করো, সবগুলো ধরে ধরে সলভ করালে আসলে টাইম বেশি লাগবে। এখানে রিটেনের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলা নিজেরা ট্রাই করো। রিটেন যেহেতু ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর বেসড ভাবে করবা, তোমাদের আনসারটা মিলছে কিনা ওটা চেক করবা। এখানে দেখো এখানে কি বলছে যে সমীকরণের প্রমাণ সংক্রান্ত যে জিনিসগুলা, এখানে দেখো আমাদের বলছে কি সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ ইকুয়ালস টু পাই/2। যদি আমার এরকম থাকে আর আমার যদি এরকম কোনো কিছু চায়, একটার সাথে স্কোয়ার আছে, রুট আছে, আর একটা হলো সিঙ্গেল আছে, তো আমার আলটিমেটলি ভ্যালু কি। এখানে হয়েছেটা কি, এখানে হয়েছে আমার হলো গিয়ে সাইন কজ, কজ সাইনের ফর্মুলা হয়েছে সাইন a+b এর ফর্মুলা। তো এখানে হলো সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি, আমার পাই/2 দেওয়া আছে। তো সাইন a+b হলো পাই/2 এর ভ্যালু যেটা মানে ওইটার ভ্যালু আমার 1 আসে। তো এগুলা কাইন্ড অফ হলো মুখস্থর মতো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপরে এটাও ইম্পর্টেন্ট, এখানে হবে হলো x² + y² = 1, এই জিনিসটা। তারপরে এইখানের এটা তোমাদের প্রমাণ নাও আসতে পারে, কিন্তু তোমাদের প্রমাণগুলা জানা উচিত, এই জিনিসটা করো। এইখানের এই রিটেনটা তোমরা করো, রিটেনটা তোমরা করবা। এই টাইপের ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে এইটা অনেক সুন্দর একটা ম্যাথ, টেন ইনভার্স টুয়াইস এর যে মানে টুয়াইস এক্স ডিভাইডেড বাই 1 - x²। আবার হলো এখানে আমার দুইটা ভ্যালু দেওয়া আছে। তো যদি আমি সূত্রে অ্যাপ্লাই করি, এখানে হলো আমার আলটিমেটলি কিসের ফর্মুলা, এটা হলো আমার 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলা। এইটাও কিন্তু আমার 2 টেন ইনভার্স এক্স এর ফর্মুলা, কিন্তু এখানে কি এক্স এর জায়গায় আছে এ, আর এখানে আছে হলো গিয়ে কজ এর ফর্মুলা দিয়ে বি আছে। তো আমার এখানে আলটিমেটলি আসতেছে কি 2 টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি। এই টু কাটা যাইতেছে, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু টেন ইনভার্স a+b। তো যদি আমি নর্মাল ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমার এক্স এর ভ্যালু আসতেছে হলো গিয়ে a+b 1 - ab।
জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই এখানে হয়ে যাবে। এখানে আমার চাইছে কি এক্স এর ভ্যালু চাইছে, তো এই যে এটা হবে হলো গিয়ে আমার আনসার। তারপরে এখানে দেখো এখানে কি বলছে যে এই কোশ্চেনটা না এটা একটু ডিফিকাল্ট, এইটা আবার হলো তোমাদের মানে কাইন্ড অফ আমি নিজে এটা মুখস্থ করছিলাম যে এটা কেমনে হয়েছে, কিন্তু এটা ব্রড ওয়েতে করলে একটু টাইম বেশি লাগে। এখানে আমাদের করছে কি যে এইটাকে হলো মানে সাইন ইনভার্স এক্স এ ধরছে, এটাকে ধরো সাইন ইনভার্স বি ধরছে, দেন হলো গিয়ে সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি এর যে ফর্মুলা আছে ওই ফর্মুলাটা ওরা অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পরে এখানে হলো গিয়ে আমার এরকম ভাবে একটা ফর্মুলা আসছে। তো এইভাবে তোমরা চাইলে করতে পারো, অথবা এখানে যে বিকল্প পদ্ধতিটা করছে যে এইখানে হলো যে কজ এক্স টাকে ওরা হলো গিয়ে চেঞ্জ করছে কাটাকাটি করার জন্য। কজ এক্স টাকে কিভাবে চেঞ্জ করছে, আমি হলাম গিয়ে সিএসসি ডিপার্টমেন্টের 17 ব্যাচ, রানিং ব্যাচ আর কি, এখন হলো 17তম ব্যাচ চলতেছে, তোমরা হবা হলো 18তম ব্যাচ। আচ্ছা এইখানে দেখো আমার হলো যে কস্ট যেটা আছে ওটাকে চেঞ্জ করছে, কিভাবে চেঞ্জ করছে এই যে দেখো, যেহেতু আমার এখানে এটা টোটালটা আমি থিটা হিসেবে কাউন্ট করব, সাইন ইনভার্স মাইনাস থিটা থাকলে কিন্তু সাইনের ক্ষেত্রে থিটাটা মানে নেগেটিভ সাইনটা বাইরে চলে আসে, তো এখানে ওই জিনিসটা বাইরে চলে আসছে। দেন হলো কজ এক্স কে আমরা হলো সাইন ইনভার্স সাইন পাই বাই টু মাইনাস এক্স ধরছি। কেন আমি এখানে প্লাস এক্স ধরি নাই, যদি আমি প্লাস এক্স ধরতাম তাহলে কিন্তু আমার এইখানে চলে আসতো, এটা এটা হলো আমার পাই ভাগ টু এর ঘর এখানে চলে আসতো, কিন্তু আমার জিনিসটা কিন্তু এইখানে কজ কিন্তু আমার পজিটিভ, কজ আইদার এই ঘরে পজিটিভ অথবা এই ঘরে পজিটিভ, তো এই ঘরে গেলে কিন্তু আমার সাইন পজিটিভ হইতেছে। তো আমার যেহেতু এই ঘরে সাইন পজিটিভ না, এই ঘরে সবকিছুই পজিটিভ, তো আমি এইখানেই রাখছি জিনিসটাকে। তো এইভাবে চেঞ্জ করছে, চেঞ্জ করার পরে আমার হলো আলটিমেটলি কাটাকাটি করার পরে -2x থাকে। তো এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো গিয়ে এখানে যেটা এগুলা তোমরা নিজেরা পারবা, এখানে বাকি যে ম্যাথ গুলা আছে এই টাইপের ম্যাথ দেখো। এখানে জাস্ট হলো গিয়ে জাস্ট এই জিনিসটা চিহ্নটা চেঞ্জ করছে, আর হলো গিয়ে এখানে ভ্যালু চাইছে যে এক্স এর মান কত হবে। আচ্ছা, এখানে হলো সাইন ইনভার্স টুয়াইস এক্স এর ফর্মুলা বসাইতে হবে, দেন এখান থেকে একটা ভ্যালু আসবে। আর তারপরে যে এটাকে প্রথমে আনচেঞ্জ রাখতে হবে, এটা আমার কোনো চেঞ্জ হবে না, এটা দিয়ে কাজ করতে হবে, এটার কাজ শেষ হওয়ার পরে দুইটা মিলে তারপর হলো আমার কম্বাইন ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা তোমরা টাস্ক হিসেবে সাবমিট করবা। এখন দেখো এইখানে হলো আমার কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো হলো বেশি ইম্পর্টেন্ট। এখানে আমার কি বলা আছে যে যদি আমার সাইন থিটার ভ্যালু 0 হয় তাহলে মানে সাইন থিটার ভ্যালু যদি আমার 0 হয় তাহলে হবে হলো এন পাই। তারপরে এইখানে হলো কি আমার সাইন থিটার ভ্যালু যদি আমার 1 হয় মানে হলো যে 1 হইলে, 0 হলে এখানে আসবে, যখন আমার 1 হবে তখন হবে হলো 4n+1 π/2। সাইন 0 ডিগ্রির ভ্যালুটা কখন হয়, সাইন জিরোর ভ্যালু হয় হলো আইদার 0-তে অথবা হলো 180-তে। তো এই টোটালটার ভ্যালু হবে হলো আমার এন পাই, এই ধরনের হয় যদি। আর সাইন 1 এর ভ্যালু কখন আসে, যখন হয় হলো আমার 90 ডিগ্রি, মানে হলো এই পার্টটুকুর ভ্যালু আসবে আমার যখন 90 ডিগ্রি হবে, তখন হবে হলো আমার 4n+1 π/2। আর সাইন -1 এর ভ্যালু দেখো, এখানে সাইন -1 এর ভ্যালু কখন আসে, যখন কিনা হয় আমার 270 ডিগ্রি, তখন কিন্তু আমার হলো গিয়ে -1 আসে, সেটা হবে হলো 4n-1 π/2। এরকম ভাবে হলো সাইনেরটা মনে রাখতে পারো। তারপর হলো কজের জন্য যেটা হবে, কজের ক্ষেত্রে এটা হলো সাইনের জন্য। কজের ক্ষেত্রে কি হয়, কজের ক্ষেত্রে আমার হলো গিয়ে 0 ডিগ্রিতে আমার একটা ভ্যালু থাকে, মানে 0 ডিগ্রিতে আমার ভ্যালু হয় হলো 1, আর হলো 180-তে আমার ভ্যালু হয় হলো -1। তো সেই ক্ষেত্রে আমার হলো কজ 0 ডিগ্রির ভ্যালু হবে হলো 2n+1 π/, সরি কজ, এখানে কস থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে হলো আমার 90 ডিগ্রি হয় না, এখানে তাহলে আমার হলো গিয়ে অন্যটা 1 এর ভ্যালু নিতে হবে, 0-র ক্ষেত্রে আমার 1 এর ভ্যালু নিতে হবে। কজ 1 এর ভ্যালু হলো 2n পাই, 2n পাই এখানে। আর কজ -1 এর ভ্যালু হলো 2n+1 পাই, 2n+1 পাই। আর আমার যখন কিনা এখানে 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রির ভ্যালু আমার 0, আবার কজ 270 ডিগ্রির ভ্যালু আমার 0, তাহলে এই টোটালটার ভ্যালু আমার কত আসতেছে 2n+1 π/2। এই দুইটা ফর্মুলা, এটা হলো আমার কজের ক্ষেত্রে।
টেন এর ক্ষেত্রে হলো তেমন, টেন এর ক্ষেত্রে হলো সিম্পলি যে টেন 0 ডিগ্রি হলে এন পাই, তারপর হলো টেন থিটা যদি টেন আলফা হয় এন পাই প্লাস আলফা। আর টেন ওয়ান এর ভ্যালু হয় হলো গিয়ে আমার সবসময় 45 ডিগ্রির ক্ষেত্রে এন পাই প্লাস পাই বাই ফোর এরকম। তো এই দুইটা সাইন আর কজের ফর্মুলা যদি দুইটা আমি একসাথে কম্বাইন করি তাহলে আমার জন্য ফর্মুলা গুলো মনে রাখা ইজি হবে। তাহলে এটার জন্য আমার কি আসতেছে, এটার জন্য আসতেছিল আমার এন পাই, ছোট করে এগুলি সুবিধা হবে। এইখানে আমার আসতেছে হলো গিয়ে এন পাই, এইখানে আসতেছে হলো গিয়ে আমার, না, এইখানে আসবে হলো টু এন পাই, এখানে আসবে হলো টু এন প্লাস ওয়ান পাই। আর এই টোটালটা মিলে মানে যদি আমার এই টোটাল হয়, এই টোটালটার জন্য আসবে হলো গিয়ে আমার এন। দেন এইখানে আসবে হলো গিয়ে আমার ফোর এন প্লাস ওয়ান পাই ভাগ টু, এখানে ফোর এন মাইনাস ওয়ান পাই ভাগ টু। আর এই টোটাল মানে যদি আমার এরকম লম্বা লম্বি টোটালটার জন্য আসবে হলো গিয়ে টু এন প্লাস ওয়ান পাই ভাগ টু। এখন ভাবতে পারো যে আপু এগুলা কি করছে। দেখো, যখন কিনা আমার হলো গিয়ে সাইনের, সাইনের কিন্তু আমার জিরো কখন হয়, সাইনের জিরো হয় জিরো আর হলো গিয়ে 180। তার মানে হলো আমার এই এই রেখাটা কাজ করতেছে, এই রেখাটা কাজ করলে আমার হলো এন পাই ভ্যালু আসবে। আবার সাইনের আমার নাইন মানে ওয়ান ভ্যালু আসে কখন, 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে আমার ওয়ান ভ্যালু আসে, আবার হলো 270-এ আমার ভ্যালু আসে মাইনাস ওয়ান, ইন্ডিভিজুয়ালি ভ্যালু। তো সেই ক্ষেত্রে হলো গিয়ে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো বা এই গ্রাফটা আঁকবো। এখানে আমার ওয়ান এর জন্য আসবে হলো ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু, আর নেগেটিভ ওয়ান এর জন্য আসবে হলো ফোর এন মাইনাস ওয়ান পাই বাই টু। আর কজের ক্ষেত্রে আমার 90 ডিগ্রিতে আর হলো 270 ডিগ্রিতে ভ্যালু কত আসে, ভ্যালু আসে হলো গিয়ে জিরো। দুইটাই আমার কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে টু এন প্লাস ওয়ান পাই বাই, মানে এই দুইটার কম্বাইন হলো গিয়ে আমার এইটা, আর এই দুইটার কম্বাইন হলো গিয়ে আমার এইটা। এইভাবে আমি পার্সোনালি নিজে মনে রাখতাম। এখন তোমাদের কাছে এটা কমপ্লিকেটেড লাগতে পারে, কারণ মানে একজনের কাছে তোমরা একভাবে শিখে আসছো, আমি এখন যদি তোমাদেরকে আরেকটা জিনিস দিতে চাই, তোমরা অনেকেই নিতে পারবো অনেকেই নিতে পারবে না, সমস্যা নাই। আমি জাস্ট দেখাইলাম, তোমাদের কাছে ইজি লাগলে এটা তোমরা ফলো করতে পারো, আর না লাগলে তো নাই, সমস্যা নাই, তোমরা যেটা শিখে আসছো ওটা অ্যাপ্লাই করো। এখানে দেখো আমাদের এখানে চাইছে এটা কি, যখন আমাদের হলো এখানে দেখো একটা কথা বলছে যে রিকভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইরকম আকৃতিতে নিতে হবে। তো এইখানে আমাদের হলো গিয়ে নর্মাল এই ফর্মুলা গুলো 12টা যে ফর্মুলা আছে এরকম ফর্মুলা আকারে দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে আমরা যখন নাকি সলভ করব তখন এইটা হলো এ, আর এইখানে যেটা থাকবে সেটা হলো গিয়ে বি। তো বি আলটিমেটলি আমার ওয়ান। তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমার কি আসতেছে, থ্রি প্লাস ওয়ান ইকুয়ালস টু ফোর, আর রুট করলে আসতেছে টু। তো সবগুলাকে আমার হলো টু দিয়ে ভাগ করতে হবে। এইভাবে তোমরা করতে পারো, অথবা এখানে যেহেতু টু আছে এই সেটটাকে আমার ওয়ান করার জন্য আমি টু দিয়ে ভাগ করবো। যেটাই করো না কেন একই কথা, বাট হলো গিয়ে আমাদের ফর্মুলা হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা। তো আমি যদি টু দিয়ে ভাগ করি তাহলে এই পাশে আসতেছে আমার হলো রুট থ্রি বাই টু কজ এ প্লাস হলো গিয়ে ওয়ান বাই টু সাইন এ ইকুয়ালস টু ওয়ান। তো এখন দেখো এখানে আমার হলো দুইটা ভ্যালু আসছে, এখন চাইলে আমি এখানে কজের ভ্যালু নিতে পারি অথবা এখানে সাইনের ভ্যালু নিতে পারি। আমার এখানে দুইটা ঘটনা ঘটবে, আইদার আমার কস কস ফর্মুলা করবে অথবা সাইন কস ফর্মুলা করবে। মানে হলো কস, যেহেতু আমার এখানে প্লাস আছে তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা করবে অথবা হলো কস এ মাইনাস বি এর ফর্মুলা করবে। তো এখন তোমাদের ইচ্ছা তোমরা কোনটা অ্যাপ্লাই করবা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে সব সব সময় ক্ষেত্রে কজের ভ্যালুটা নেওয়াটা বেশি বেটার হয়, কজের ভ্যালুটা নিলে সলভের জিনিসটা তাড়াতাড়ি সহজ হয়ে যায়। তো ওরাও এখানে তাই করছে, দেখো এটাকে আমার হলো কস থার্টি রাখছে আর এটাকে হলো সাইন থার্টি রাখছে, তারপরে হলো কজ এ মাইনাস থার্টি করছে। দেন এখানে আমার হলো যেহেতু ওয়ান আসছে, কজ ওয়ান এর ভ্যালু আসে হলো গিয়ে আমার, কজ ওয়ান এর ক্ষেত্রে কি, কজ ওয়ান আসবে হলো গিয়ে আমার তো টু এন পাই এর ক্ষেত্রে এই যে টু এন পাই, এখানে আমার হলো ওয়ান এর ভ্যালু আসে, এখানে হলো আমার মাইনাস ওয়ান এর ভ্যালু আসে। তো এই যে টু এন পাই রাখছে, দেন হলো গিয়ে এই পাশের মাইনাস থার্টিটাকে এই পাশে নিয়ে হলো প্লাস থার্টি করে দিছে। তো এরকম ভাবে তোমরা আর কি ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবা। এই টাইপের ম্যাথ গুলো সেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হলো ট্যান কট দিয়ে বেশি আসে না, এরকম ভাবেই আসে। তো এইগুলাও তোমরা আর কি নিজেরা ট্রাই করবা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কখন কোন ফর্মুলা দিতে হবে, কোনটা দিলে তোমাদের জন্য ইজি হবে, এই জিনিসগুলো আর কি বের করবা। মান বের করার তো এগুলা তো তোমরা ক্যালকুলেটরে বসালেই মান বের করতে পারবা, সমস্যা নাই। তারপরে এখানে বলছে যে এই টাইপের ম্যাথ গুলা বেশি করবা।
আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে যাই। এটা হলো গিয়ে আমাদের হলো মানে যখন আমাদের এরকম টাইপের ফর্মুলা দেওয়া থাকবে তখন আমরা কিভাবে কি করবো। এখানে কি বলছে, 10x দেওয়া আছে, 10x প্লাস হলো 10 3x ইকুয়ালস যদি 0 হয় আমার সমাধান কি। তো এইখানে হলো গিয়ে আমার যদি আমি 10a+b এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমার এই যে দেখো 10a+10b 1 মাইনাস ইয়া, আর এখানে হলো আমার যোগ করলে 4x আসতেছে। তো দেন হলো গিয়ে আমার কাটাকাটি করে আলটিমেটলি যে ভ্যালুটা আসে হলো n পাই ভাগ এন পাই ডিভাইডেড বাই 4 এটা আসতেছে। দেখো এখানে করছে কি, যে গুণ আকারে আছে এই জিনিসটা ওরা সাইড চেঞ্জ করছে, সাইড চেঞ্জ করার পর জিরো ভ্যালু আসছে। তো 10 এর জিরো ভ্যালু আসে কখন, যখন হলো গিয়ে আমার এই যে 10 এর জিরো ভ্যালু আসে না এখানে, 0 আর হলো গিয়ে 180-র ক্ষেত্রে আমার হলো গিয়ে আসে, তো এই টোটালটার ভ্যালু হলো গিয়ে আমার এন পাই। তো সেই ক্ষেত্রে হলো গিয়ে আমার 10 এন পাই হবে এই পাশে, আর এই দুই পাশ থেকে যদি আমি 10 কেটে দেই তাহলে 4x ইকুয়ালস টু আসতেছে হলো গিয়ে আমার এন পাই। আর এক্স এর ভ্যালু আলটিমেটলি আমার আসবে হলো এন পাই ডিভাইডেড বাই 4। তো এইভাবে আর কি আমি মনে রাখতাম যে কখন কোনটার ভ্যালু আসছে। যদি আমার হলো এই দুই পাশে হইতো তাইলে আমার এন পাই হইতো, এই দুই পাশে হইলে আমার হলো 2n+1 পাই ভাগ 2 হইতো। আর ইন্ডিভিজুয়ালি বললে তো আলাদা আলাদা মান লিখে দিছি ওইভাবে আর কি। যাই হোক, এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। আর বিপ্লব ভাইয়ের কাছে মানে বিপ্লব ভাইয়ের ফেসবুকের লার্ন উইথ বিপ্লব পেজের ওইখানে দেখবা, পেজে অথবা গ্রুপে ভাইয়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলা পারছে বা যেরকম ভাবে পারছে কালেক্টেড করে ওগুলা দিয়ে রাখছে, ওগুলা তোমরা চেক করলেই বুঝবা যে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়। তো এখানে বলছে যে থিটার মান কত। তো অপশন বেসড হলে তো অবভিয়াসলি তুমি অপশন চেক করে বসাইতে পারবা, যেহেতু অপশন বেসড না তো তোমাকে অবভিয়াসলি ম্যাথটা পুরোটা করতে হবে, করার পরে দেখতে হবে। তো এই হলো বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা ঝামেলা, যে তোমাকে হলো ম্যাথ গুলা ফুললি করতে হবে। আমি আর করে দিলাম না, আমি জাস্ট দাগাই দিতেছি তোমরা কোনগুলা করবা বা কোনগুলা ইম্পর্টেন্ট। আসলে ইম্পর্টেন্ট হলো সবগুলাই, তারপরে হলো গিয়ে যেগুলা চোখের দেখায় মনে হইতেছে যে এগুলা বেশি ইম্পর্টেন্ট, এই যে সীমা দেওয়া আছে সীমা দেওয়া গুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। যে আমার হলো গিয়ে যে এক্স এর ভ্যালু 0-র সমান হইতে পারে, আর হলো গিয়ে পায়ের সমান হইতে পারে, আর এদের মধ্যে হইতে পারে যে কোনো, এর বাইরে হবে না। তো এইখানে আমার এক্স এর ভ্যালুটা আসছে কত, আলটিমেটলি হলো পাই ভাগ 2 আসছে। তো এই টাইপের কোশ্চেন গুলো তোমরা সলভ করবা। এখানে আমার হলো যে মাইনাস পাই থেকে 2 পাই পর্যন্ত আমার ইয়া দেওয়া আছে, ব্যবধি দেওয়া আছে, মানে হলো আমার সীমা দেওয়া আছে এইটার মধ্যে। তো এর মধ্যে আমার হলো সেট কোনটা হবে, সমাধান করতে হবে। সমাধান করার পরে দেখতে হবে যে কোনগুলো আমাদের মানে মানে এইখান থেকে এই পর্যন্ত কোনগুলোর জন্য আমার এন এর ভ্যালুটা সিদ্ধ হয়, ওগুলো আমাদের আনসার হবে। এই যে এখানে দেখো আমার হলো এটা আসছে ভ্যালু 2n+1 পাই আসছে। তো আমি এন এর এক একটা ভ্যালু বসাবো, ভ্যালু বসানোর পরে আমার হলো যে এরকম মান আসবে, তখন ওইটা আমার হলো গিয়ে একসেপ্টেড ভ্যালু হবে। এগুলো করো তোমরা, এখানে যা আছে তোমরা নিজেরা একটু ট্রাই করো। তো এইখানে রিটার্ন যেগুলো আছে দরকার নাই। এই তো এখানে জাস্ট এই ফর্মুলা গুলা, এগুলা তোমরা নিজেরা পারবা, সমস্যা নেই। সমীকরণের থিটার মান এখানে জাস্ট হলো 10 স্কোয়ার। এই 10 কে যদি আমি সেকে কনভার্ট করি, অথবা এই সেককে যদি আমি হলো গিয়ে 10 স্কোয়ার মাইনাস সেকে স্কোয়ার। তো যেহেতু আমার হলো সেকে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে মাইনাস কমন নিয়ে আমি এটা করতে পারি, বা অনেক ভাবে করা যায়। এগুলো তোমরা নিজেরা সলভ করলে পারবা, সমস্যা নাই। এখানে দেখো এখানে কি আছে, এখানে হলো আমার পাওয়ার 4 আছে, কিন্তু পাওয়ার 4 তো আমার করা যাবে না। তো পাওয়ার 4টাকে আমার যদি চেঞ্জ করতে চাই তো সেই ক্ষেত্রে আমার হলো গিয়ে স্কোয়ার যেটা আছে সেটাকে আমি এক্স ধরে নিয়েছি। দেন এক্স ধরে নিয়ে এটা তো তাহলে আমার আলটিমেটলি কি হইতেছে, সেক স্কোয়ার এরকম হইতেছে না। তো আলটিমেটলি স্কোয়ারটাকে যদি আমি এক্স ধরি তাহলে আমার এখানে এক্স স্কোয়ার চলে আসতেছে। তো এইখানে যে সলিউশনটা করছে, আইদার এইভাবে করতে পারো অথবা ক্যালকুলেটরে মান বসাই দিতে পারো। ক্যালকুলেটরে মান বসানোর পরে তোমাদের যে ভ্যালুটা আসবে ওইটাতে আবার টেনে কনভার্ট করলে তোমাদের একটা ভ্যালু চলে আসবে, সমস্যা নাই। এই কোশ্চেন গুলো সলভ করো। এই তো এখানে এই টপিকের এগুলাই, আর তো নাই তেমন কোশ্চেন। আর আমাদের কোশ্চেন ব্যাংকও মানে চ্যাপ্টারটাই শেষ হয়ে গেছে। এখানে যে রিটেনটা আছে এই কোশ্চেনটা তোমরা সলভ করবা, এটা তোমাদের টাস্ক থাকবে। তোমাদেরকে আগামী দিনের টাস্ক হিসেবে এখানে যে কোশ্চেন গুলা দিছি দাগায় দিছি ওগুলা তো করবাই, প্লাস হলো কোশ্চেন ব্যাংক সলভ করার পর যদি কোনো প্রবলেম তোমরা পাও ওগুলা সাবমিট করবা। আর আমার বারবার বলতেছি আমাদের এখন টাইম আছে, বা এখন আমরা তোমাদেরকে টাইম দিতে পারতেছি। এখন যদি তোমরা কোনো প্রবলেম দেখো আমরা সলভ দিতে পারবো, কিন্তু পরবর্তীতে আমরা নিজেরাও ব্যস্ত হয়ে যাব, তখন তোমাদের নিজেদেরকে নিজেদের হেল্প করা লাগবে। তোমরা নিজেদের প্রবলেম গুলো নিজেরাই সলভ করতে পারবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। তো এই ছিল আজকের জন্য।
তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো ইয়া থাকে তোমরা ডিসকাশন গ্রুপে ডিসকাস করে নিও, অথবা আমাদেরকে পার্সোনালি ইনবক্সে জানাইতে পারো, সমস্যা নাই। এই তো। আর আগেও বলছি এখনো বলতেছি, এটা হলো তোমাদের সাথে হয়তোবা লাস্ট ক্লাস। তোমাদেরকে আমি হয়তোবা টাস্ক দিতে পারি। আর ঈদের আগে কয়েকদিন বন্ধ দিব। মনে করো ঈদ 2-3 দিন বন্ধ থাকবে ঈদের আগে, আর ঈদের পরেও 2-3 দিন বন্ধ থাকবে। তারপর হলো তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিব যে এই চ্যাপ্টার গুলো এইভাবে রিভিশন দিও, তাহলে তোমাদের জন্য ইজি হবে। বা আমি নিজে যেভাবে পড়ছিলাম ওইভাবে একটা রুটিন বানাই দিব, তাহলে তোমাদের জন্য আর কি ইজি হবে রিভিশন দেওয়াটা। চেষ্টা করবা যে ভার্সিটি কোয়ার কোশ্চেন ব্যাংকটা মিনিমাম যেন 3 বা 4 বার রিভিশন দেওয়া হয়। মিনিমাম 3 বার 4 বার যদি তুমি রিভিশন দিতে পারো এই টাইমটার মধ্যে, মানে এক্সামের আগে, সেকেন্ড এক্সামের আগে, তাহলে মনে করবা তোমার প্রিপারেশন ঠিকঠাক আছে। কিন্তু তুমি যদি একবারও রিভিশন মানে কমপ্লিট না করে, একবারও রিভিশন মানে তুমি কোশ্চেন ব্যাংক শেষ করলা না, একবারও রিভিশন দিলা না, তাইলে আসলে তোমার পক্ষে পসিবল না। কিভাবে পড়লে চান্স শিওর হবে এটা আসলে মানে এত শিওরলি বলা যেতেছে না, কারণ চান্স পাওয়াটা না টোটালি লাকের উপর ডিপেন্ড করে। টোটালি বলবো না, ম্যাক্সিমামই লাকের উপর ডিপেন্ড করে। কারণ একটা জিনিস কি, যে ধরো তোমার মেরিট আসছে, হ্যাঁ, কিন্তু তুমি ওই দিন অসুস্থ থাকার কারণে তুমি যাইতে পারো নাই। আল্লাহ না করুক এরকম না হোক, কিন্তু ধরো তুমি অসুস্থ বা তুমি হয়তো বা নোটিস চেক করলা না। এবার জিএসটি মানে গত বছর জিএসটি তে এরকম হয়েছে যে অনেকেই খেয়াল করে নাই যে তাদের হলো যে জিএসটি তে টাইম লিমিট দিয়ে দিছে যে এখন আর কি মানে ভর্তির জন্য এই দিনে অ্যাপ্লাই করতে হবে, অনেকেই করে নাই। কৃষি গুচ্ছতে হয়েছিল মোস্ট প্রবাবলি। তো ভালো মেরিট পেয়েও সে হলো অ্যাপ্লাই করতে পারে নাই, তার হলো চান্স মিস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা হলো রোজ, এখন তো রমাদান চলতেছে, যারা মুসলমান আছো তো তোমরা তো 3-4 ঘন্টা পড়লে মোর দেন এনাফ। আর অন্য ধর্মাবলম্বী যারা আছো তোমরা চেষ্টা করবা যে 5 ঘন্টা এভারেজে পড়ার জন্য, 5 ঘন্টা টাইম দিবা। আর যেহেতু সেকে আমাদের কি ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হলো ম্যাথ আর ইংলিশ আছে, 4টা সাবজেক্ট আছে। ইংলিশটা ডেইলি জাস্ট 30 মিনিটস দিবা, মোর দেন এনাফ। ডেইলি 30 মিনিটস জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা, যাচ্ছে আজকে আমি এই টপিকটা পড়বো, এরকম ভাবে। এটাই তোমাদের জন্য এনাফ হবে। 30 মিনিটস এর বেশি দেওয়ার দরকার নাই, আর 30 মিনিটস এর বেশি তুমি দিতেও পারবে না। তুমি দেখবা যে 30 মিনিটসই তোমার জন্য দেওয়া হইতেছে না। তো চেষ্টা করবা হলো যে কোনো 2টা সাবজেক্ট সাথে হলো ইংলিশ রাখার। তো তাইলে তোমার কয়টা হইতেছে, টোটাল 3টা সাবজেক্ট হইতেছে। আইদার ম্যাথের সাথে কেমিস্ট্রি রাখবা, দেন ইংলিশ রাখবা, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ রাখবা। কেন ম্যাথ ফিজিক্স একসাথে রাখতে বলতেছি না, কারণ ম্যাথ আর ফিজিক্স দুইটাই হলো গিয়ে আমার হলো লাকি লাকি টার্ম, বা কারণ এখানে হলো আমার 30 করে মার্কস। হ্যাঁ, হ্যাঁ, 30 করে, 30, 30, 60, দেন হলো 20, 20, 40। তো সেই ক্ষেত্রে ম্যাথ আর ফিজিক্স একদিনে ধরো না, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ম্যাথ ধরলে কেমিস্ট্রির একটা সহজ চ্যাপ্টার ধরবা, সাথে হলো ইংলিশের একটা সহজ টপিক ধরবা। আর ফিজিক্স ধরলে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ধরবা। মানে এটা তুমি নিজে ব্যালেন্স করে নিবা যে কেমিস্ট্রি যদি আমি কঠিন নেই, ফিজিক্সটা সহজ নিব, সাথে ইংলিশটা নিব। এইভাবে আর কি তোমাদের নিজেদের বুঝাইতে হবে। আর আমি তো চেষ্টা করবো একটা রুটিন দেওয়ার। এই তো তোমাদের এরকম আর কি। আর কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, হয়তোবা আর কোনো কোয়েশ্চেন নাই, আমি তাহলে ক্লাসটা এন্ড করে দিতেছি। ভালো থাইকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করো। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া।